স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে জিমেইল অ্যাকাউন্ট মাইক্রোসফট আউটলুক অ্যাপসে কনফিগার করতে হয়। সেক্ষেত্রে প্রথমে আমি আমার জিমেইলে লগ ইন করছি। তারপর আউটলুক অ্যাপসটা ওপেন করলাম। অলরেডি একটা অ্যাকাউন্ট আমার এখানে কনফিগার করা আছে। তারপর আমি আরেকটা অ্যাকাউন্ট কনফিগার করব। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল সেটআপ, সেখান থেকে নেক্সট। তারপর পপ অর আইম্যাপ সিলেক্ট করতে হবে, দেন নেক্সট। তারপর এখানে আমি আমার নামটা লিখলাম, ইমেল অ্যাড্রেসের জায়গায় আমি আমার জিমেইল অ্যাড্রেসটা লিখলাম। অ্যাকাউন্ট টাইপ pop3 থাকবে। ইনকামিং মেল সার্ভারের জায়গায় pop.gmail.com এবং আউটগোয়িং মেল সার্ভারের জায়গায় smtp.gmail.com। ইউজার নেমের জায়গায় আমার ফুল জিমেইল অ্যাড্রেসটা লিখলাম। পাসওয়ার্ডের জায়গায় আমার জিমেইলে লগ ইন করতে যে পাসওয়ার্ডটা আমি সবসময় ইউজ করে থাকি সেই পাসওয়ার্ডটা টাইপ করলাম। দেন মোর সেটিংসে যেতে হবে। আউটগোয়িং সার্ভার SMTP রিকোয়ার্ডে ক্লিক করতে হবে। ইনকামিং সার্ভার POP3 তে 995 পোর্ট ইউজ করতে হবে। SMTP তে 25 এবং হচ্ছে এনক্রিপ্টেড মোডে TLS সিলেক্ট করে নিতে হবে। এখানে রিমুভ ফ্রম সার্ভারে 14 আছে বাই ডিফল্ট, আমি এটা 30 করে দিলাম, কারণ আমি চাচ্ছি যে এখান থেকে আমি কোনো কিছু ডিলিট করলে যাতে 30 দিন পর্যন্ত আমি সেটা ট্রাস্ট থেকে রিকভার করে নিতে পারি। দেন ওকে। তারপর নেক্সট। আমি তার আগে দেখেন টেস্ট এরর দিচ্ছে। এরর দেওয়ার কারণটা হচ্ছে আমরা আমাদের জিমেইলে যদি আউটলুকে লগ ইন করতে চাই, সেক্ষেত্রে জিমেইলে আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে কিছু অপশনস চেঞ্জ করে নিতে হবে। ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, দেন সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটি থেকে সাইন ইন টু গুগল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সাইন ইন টু গুগল। ওখান থেকে 3 নম্বর যে অপশনটা আছে অ্যাপ পাসওয়ার্ড, ওখানে নাম দেওয়া আছে। আমি যেহেতু নতুন একটা অ্যাপসে লগ ইন করতে চাচ্ছি, সেই জন্য আমি এখানে গিয়ে আমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। সেখানে ক্লিক করার পর হচ্ছে আমার কনফার্মেশনের জন্য আমার কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে জিমেইলের সেটা টাইপ করলাম, দেন নেক্সট। এবার দেখুন একটা ফর্ম চলে আসছে। এখানে জানতে চাচ্ছে যে আমি কোন ধরনের ডিভাইস বা অ্যাপসের জন্য পাসওয়ার্ড জেনারেট করতে চাই। এখানে মেইল, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, ইউটিউব অ্যান্ড আদার্স আছে। যেহেতু এই কোনোটার মধ্যে আমারটা পড়ে না আউটলুকটা, সেক্ষেত্রে আমি কাস্টমসে অর্থাৎ আদার্সে গিয়ে এখানে কাস্টম নেম দিলাম আউটলুক, দেন জেনারেট। দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড কিন্তু জেনারেট হয়ে গিয়েছে অটোমেটিকলি। তো এখন আমি এই পাসওয়ার্ডটা কপি করব। কপি করে আমি আউটলুকে যাব। কপি করে আউটলুকে গেলাম। আউটলুকে গিয়ে ওই যেখানে আমাদেরকে এরর দিচ্ছিল ওখানে আমি পেস্ট করলাম। তারপর আবার যাবে আউটগোয়িং মেল সার্ভারে, ওইখানে আমি আবার পেস্ট করলাম, পেস্ট করে ওকে করলাম। টেস্ট অ্যাকাউন্ট সেটিংসে দেখতে পাচ্ছেন আপনার ইনকামিংটা অলরেডি কমপ্লিটেড এবং আউটগোয়িংটাতে হ্যাঁ অলরেডি এটাও কমপ্লিটেড দেখাচ্ছে। এটা আমি ক্লোজ করলাম, এই ফর্মটা ক্লোজ করে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আবার কিন্তু সে অ্যাকাউন্টটা টেস্ট করবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আমি যখন ওই জেনারেটেড পাসওয়ার্ডটা দিয়েছিলাম তখন যদি আমি সেভ করে রাখতাম তাহলে কিন্তু আমাকে বারবার পাসওয়ার্ডটা দেওয়া লাগতো না। এখন কিন্তু আমি সেই পাসওয়ার্ডটা সেভ করে নিয়েছি। ওই যে নিচে একটা প্রম্পট আসছিল সেভ পাসওয়ার্ড, আমি কিন্তু এখন সেভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আউটগোয়িং যখন কমপ্লিট করছে তখন কিন্তু সে চায়নি। দেন ফিনিশ। অলরেডি আমার জিমেইল অ্যাকাউন্টটা আউটলুক অ্যাপসে ইনস্টলেশন কমপ্লিট সাকসেসফুলি। আমি সেন্ড রিসিভ দিয়ে হচ্ছে আমার মেলগুলো সিনক্রোনাইজ করে নিলাম।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেইল আছে, একটা হচ্ছে IT3 আরেকটা হচ্ছে খানপিকুল। তো খানপিকুলের দ্বারা gmail.com-টা হচ্ছে আমার জিমেইলের মেইল। আমি এখন একটা মেইল আমার এই খানপিকুল থেকে ওই IT3-তে সেন্ড করে দেখাবো আপনাদেরকে। উপরে দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু আমার এখানে দুইটা মেইল সেট আপ করা আছে ফ্রমে, ওখানে কিন্তু ড্রপডাউন মেনুতে দুইটা মেইলে আসবে। কখনো মেইল সেন্ড করার ক্ষেত্রে আমাকে কিন্তু সবসময় হচ্ছে সিলেক্ট করে নিতে হবে কোন মেইল থেকে আমি আমার মেইলটা পাঠাবো। সেন্ড করলাম। মেইলটা কিন্তু চলে গিয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।